মাখোস এসেছে, মাখোস। এলাম লাভপুর থেকে, বিশাইপুর গ্রাম থেকে। আই দাদার কাছে এসে গরিব ভাই 51 টাকা নেবো আর পেট ভরে খাবো। ওরে বাগা ভারতীয় লাল্লো রনিমা, আই রে আই মানুষের গন্ধ পাই। হ্যাঁ রে বাবা রে, ছাড়বেন না, হারে খাবো ডুগডুগি বাজাবো। কেন না 4.5 দিন খাই নাই দাদা। আই 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 মানুষের গন্ধ পাই। ওটা মুখোশ পড়েছে, শোনা ভয় নাই। বাগা তাল পুকুরের গাবা। কাকা কারা আসছে দেখ তো, ভয় লাগে? পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, মানে দুষ্টুমি করো না বাবা। হ্যাঁ দুষ্টুমি করলে ধরে নিয়ে যাবো আমরা। একটু ভয় দেখে দাও তো, যেন পড়াশোনা করে সবাই। হ্যাঁ করলে ধরবো বাবা, পড়াশোনা করবে বাবা, খাওয়া দাওয়া করবে, আর বাবা মোবাইল ঘাঁটবে না, মোবাইলে ভূত বেরিয়ে যাবে বাবা। কি ভয় লাগছে নাকি তোর? তোর ভয় লাগছে? তোর ভয় লাগছে? লাগছে তোর? লাগছে? কে বাবা এটা? চলো ভাই। বন্ধুরা, আপনারা তো আলুর দম খাইছেন, আজ আমরা করব কচুর দম। খাইতে দারুণ স্বাদ হয়, আপনারাও রান্না খাইয়ে দেখবেন। আর কি কি থাকবে দেখুন। কই দেখি। ভাই তুমি কি পরেছো এটা? বলে বাঘের ছাল। হ্যাঁ লুঙ্গি পরেছো, লুঙ্গি। কি সুন্দর দেখাচ্ছে দেখো। চলেন দুইটা লাউ আটা কাটকে লইয়া আসি। এইদিকে মাঝে এই মাথায় উঠছে, এই মাথা চলে যাচ্ছে, এইদিকে উঠে যাচ্ছে, এইখান দিয়ে কাটি দেবো। আর মাথায় লাউ গাছ উঠলে আর ডগ কেটে দিলে অনেক ডগ বেরোয়, ওই জন্য আমরা আজকে ডগগুলো কেটে নেবো। দেন আমি ছাড়াই বার করি। কি সুন্দর ডগটা, একবারে মোটা মোটা ডগ। এই কত সুন্দর কচি কচি বেরোয়েছে। আগে শাক খাবো আমরা আজকে। এখনো গাছ ভালো হয় নাই, বড় হয় নাই এখনো। আর একটা আগা নেব, দুটো কাটা হয়ে গেছে, আর একটা নেব। এই 3টে ডগায় আমাদের ভালো মতন একটা তরকারি হয়ে যাবে। আর এর মধ্যে একটু আলু দেবো, খুব সুন্দর করে রান্না করবো। চলেন। আমি লাউ শাকটা কাটকে লব আর কবিটা কচু ছালাই নিব। কচুর ছালটা কি সুন্দর উঠে যাচ্ছে, পটির পিছন দিয়ে এরকম ঘষে দিচ্ছি, দারুণ সুন্দর উঠছে। সব এরকম ছোট সাইজের নেব। আমি শাক কয়টা বাঁচকে লইছি, দাদা কয়টা পরে কাটবো। এই যে কবিতা কচু ছালাইয়ে পাঠতে লাগে নাই, কয়টা কচু ছালাইয়ে দিই। জল বেলুন, জল বেলুন, জল বেলুন, বাবা দাদা জল বেলুন, জল বেলুন। এই দেখো ফাটি যাবে কিরকম, দেখো দেখবে। ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কচুর দম রান্না করার জন্য যা মশলা লাগবে সব বেটে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে, একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। লবণ দিয়ে দিছি, কি সুন্দর বাটা হয়ে গেল তাড়াতাড়ি। কড়াই চাপাই দিই, সরষের তেল দিয়ে দেবো, কচু কাটা ভালো করে কষাই নেব। লবণ দিয়ে দেবো। লাউ ডাটা কয়টা এখন কাটতে।
ঢাকনাটা খুলে নাড়া দেবো। তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো মশলা। এই মশলায় সামান্য একটু জল দিয়ে দেবো। কচু ভাজা নাকি এটা? এখন কচু ভাজা খাওয়া যায়? সিদ্ধ হইছে দেখি। মশলা নাই। দেখুন গাছের টাটকা লেবু তুলে নিয়ে এলাম এখনই। গলা ধরেছে, কাঁচা কচু খেয়ে নিয়েছি বন্ধুরা। কচু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। কি ঝাল লঙ্কাটাতে। এবার ঢাকা দিয়ে দেবো। 3টা আলু দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। জালটা কমাই দিয়েছি। কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। নামাই নেবো এবার। এবার লাউ শাক রান্না করবো। কড়াইতে তেল দিচ্ছি, জিরে, এবার দিয়ে দেবো ডাঁটা আর আলু একসঙ্গে। এবার ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আস্তে উপরে দিয়ে দেবো, তো ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে, তুলে নেবো আবার। এবারে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি শাকটা তুলে নেব, নিয়ে বাটা করে দেবো। সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না বাটতে। শাক বেটে নিয়েছি, ওই শাকটা এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি স্বাদ মতন দিয়ে দিলাম। একটু ভালো করে বেটে দেবো। এবার আলুগুলো একটু ভাঙবে। লাউ শাকের তরকারি হয়ে গেছে, এবার নামাই নেবো। কি সুন্দর সবুজ হয়েছে। এবার দিয়ে দেবো তেজপাতা। ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবার ঢাকনাটা খুলে নেব।
মাংস থেকে জল ছেড়ে গেছে, এই জলটা শুকাই দেবো। বাবা বেশি আলু দিন, মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মা এই যে আপনার পরাণের পরাণ দিয়ে দিছি, খান। এর মধ্যে তো পরাণ ঢুকে থাকে। কি কব বন্ধুরা, যে কি হইছে খাইতে। এদিকে মাংস রান্না হচ্ছে, দেশি মুরগির মাংস। দাদা কখন পরে খাবো, আগে ঝোল দিয়ে ভাত কয়টা খাইয়ে নি। এত সুন্দর শাক হইছে, আপনাকে দাদা আর কি কব। আপনারা রান্না খাইয়ে থাকলে বুঝতে পারবেন যে কি ঢং খাইলাম। দেখুন বন্ধুরা, দেশি মাংস, কষা মাংস। আর এই কষা কিন্তু দেশি মুরগি দারুণ লাগে খেতে। প্রচুর তেল হয়েছে মা, তেল হয়েছে প্রচুর। তেল হয়েছে? তেলও হয়। দারুণ। দারুণ স্বাদ। খাবো মা? কেমন লাগছে প্রচুর? তোরা যে মাংস দিয়ে খাবি, মাংস ফেল করতে দেবে, খা। মোমের মতন গলে গেছে। দারুণ বলেছে। প্রচুর দম, খাইতে খুব ভালো হয়েছে। আপনারা এইরকম করকে খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর লাউ শাকটা টক হয়েছে নাকি? না না, খাইয়ে দেখবেন দাদা। মিষ্টি আছে। অল্প জালে রান্না করছি লাউ শাক। টক হইলে লাউ শাক ভালো লাগে। ভালো লাগে, বেশি ঝাল হয়ে গেলে টক হয়ে যায়। লাউ শাক খুব ভালো হয়েছে। দেশি চিকেনের রান্নাটা হিসেবে একটু বন্ধুরা, আমি কইয়ে টইয়ে ধীরে সুস্থে খাই, এত সুন্দর হয়েছে আপনার দ্বারা কি কব। আপনারা করকে খাইয়েই দেখবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশি মুরগির মাংস হয়ে গেছে, এবার নামাই দেবো। গরম মশলা দিয়ে দেবো।